হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে একটি দারুণ হেয়ার প্যাক শেয়ার করব, যেটির জন্য আমাদের খুবই কম ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন। আর এই মাস্কটি ইউজ করলে হেয়ারটা হয়ে যাবে ভীষণই সিল্কি। আর এটার জন্য লাগবে দেখো পাকা কলা, যতটা পারবে ততটা পাকা কলা নিয়ে নেবে। তো কলাটা কি ভালো মতন ম্যাশ করে নিতে হবে। এটা কিন্তু ভালো মতন ম্যাশ করতে হবে, না হলে কিন্তু কলার যে লাম্পসগুলো থাকবে সেটা মানে চুল থেকে সরানো ভীষণই ডিফিকাল্ট হয়ে যাবে। তোমরা চাইলে মিক্সার মেশিনেও ব্লেন্ড করতে পারো, আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। তবে ভীষণ ভালো মতন করতে হবে। তো একটা কলা দিয়ে আমার খুব কমই মনে হলো, তো আমি আরেকটা নিয়ে এলাম। দেখো কলাগুলো কিন্তু ভীষণই পাকা ছিল। তো আমি ভালো মতন ম্যাশ করে নিলাম। এবার এটার মধ্যে আমি ইউজ করব ডিম। কলা কিন্তু আমাদের চুলকে ভীষণই সিল্কি করবে, আর ডিম ইউজ করলে আমাদের চুল সিল্কি যেমন হবে তেমন আমাদের চুলের ভলিউমটাও বাড়বে। তো দেখো আমি এখানে একটি ডিম ইউজ করছি, আর ইউজ করছি হানি। এখানে আমি হাফ টিস্পুনের মতন হানি ইউজ করছি। এবার এই তিনটি ইনগ্রিডিয়েন্টকে একসাথে ভালো মতন মিশিয়ে নেব। তোমরা চাইলে ডিমের ইয়েলো এগ ইয়োগটাকে বাদ দিতে পারো, কারণ এটি ইউজ করলে খুব মানে বাজে একটা স্মেল বেরোয়। তো দেখো আমি একটি ভালো মতন মিক্স করে নিলাম। এবার আমার চুলের অবস্থা দেখো, মানে এতটা রাফ হয়ে গেছে চুলটা, ভীষণই মানে ড্রাই ড্যামেজ একদমই। মানে আমি তো অনেকবার চুলে কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছিলাম, স্ট্রেটনিং করিয়েছিলাম, তারপরে চুলের একদম পুরো 12টা বেজে গেছে, একদম চুল ঝাড়ুর মতো হয়ে গেছে পুরো। তো আমি অনেক স্পা তারপরে হেয়ার মাস্ক ইউজ করেছি, কেনা, বাট সেগুলোর থেকে কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো অনেকটাই বেটার। তো দেখো এবার আমি এটা ভালো মতন আমার চুলে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করাটা একটু ডিফিকাল্ট, কারণ এটা ভীষণই একটু রানি টাইপের টেক্সচার এটার। তোমাদের যদি ভীষণই ড্রাই স্ক্যাল্প হয় তাহলে তোমরা এগ ইয়োগটাকে অবশ্যই ইউজ করো, কারণ এটি আমাদের চুলটাকে ময়েশ্চার প্রোভাইড করবে। তবে যদি অয়েলি স্কিন হয়, অয়েলি হেয়ার হয়, তাহলে তোমরা এগের ইয়েলো অংশটাকে বাদ দিতে পারো। সেক্ষেত্রে তোমরা শুধু সাদাটা নিতে পারো, আর এতে কোনো বাজে স্মেলও হবে না। দেখো আমি ভালো মতন কলাটিকে ম্যাশ করেছিলাম, তারপরেও অনেক লাম্পস রয়ে গেছে। মানে তুমি এটাকে যতটাই ম্যাশ করো একটু একটু লাম্পস থাকবে। তো দেখো আমি এটা চলে ইউজ করে নিলাম। এবার আমি এটাকে আধা ঘন্টার মতন রাখবো, আধা থেকে 1 ঘন্টার মতন রাখবো। তারপর আমি এটাকে ভালো মতো ওয়াশ করে নেব। আর দেখো এই ফাঁকে আমি একটু খেয়েও নিলাম কলা। তো এবার আমি